আসলে তো মূলত ইনি আমলিকের দালাল না, ইনি আসলেই আমলিককে পতনের জন্য, স্বৈরাচার শাসককে পতনের জন্য শুধু আমলিক নয়, যেই এই ধরনের স্বৈরাচারী করবে তাকেই পতনের জন্য পীর সাহেব চরমোনাই নেতৃত্বে দুর্যোগ গড়ে উঠবে, দুর্জয় গড়ে উঠবে। আমরাও ইনশাল্লাহ তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের প্রত্যেকটা থানা, মহল্লা, ইউনিয়ন, ওয়ার্ডে আমাদের পরিকল্পনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আরো বেগবান করে ইসলামী আন্দোলনের হাতকে শক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকুপা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ রায়হান উদ্দিন। বক্তব্য রাখবেন জননেতা আলহাজ মোহাম্মদ রায়হান উদ্দিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেন্দ্র ঘোষিত 9 দফা বাস্তবায়নের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতা হিসেবে ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন, ইসলামী আন্দোলনের সর্বস্তরের এক ঝাঁক কর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত অধিকার আন্দোলনের আদায়ে সেদিন যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজ আমাদেরকে এই পর্যায়ে এনেছে, আমি সর্বপ্রথম তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরো আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের স্বাধীন যুদ্ধে ৭১-এর স্বাধীন সংগ্রামে যারা জীবনকে বাজি রেখে সেদিন বাংলাদেশ স্বাধীন করেছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, বিগত 5 তারিখ আমাদেরকে সবাই বলতো আওয়ামী লীগের দালাল, আমাদের সাহেবদেরকে বলতো আওয়ামী লীগের দালাল। সেই আওয়ামী লীগের দালালেরা যদি 5 তারিখে ওই স্বৈরাচারী শাসকের কার্যক্রম ভঙ্গ না করত, তাহলে আজ আমাদের পরিণতি কি হতো? প্রথম 5 তারিখের কারফিউ এবং বঙ্গভবনে যাওয়ার রাস্তা ক্লিয়ার করেছিল আমাদের শাহেক। কিন্তু এই সবার পক্ষ থেকে আমি তাদেরকে অন্তিম শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, গতকাল আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে, মাননীয় প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। শৈলকুপায় উপজেলা নির্বাহী অফিসার, সুযোগ্য নির্বাহী অফিসার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা নির্বাহী অফিসারকে আশ্বস্ত করেছি, আজ যারা দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং কি করতেছে, ডাকাতি করতেছে, এরা কোনো দলের নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি নির্বাহী কর্মকর্তাকে বলেছি, পাড়ায় পাড়ায় দুর্গ আমরা করে তুলেছি। স্পেসিফিক যদি কোনো ইসলামী আন্দোলনের সদস্য এই ধরনের কাজ করে থাকে, আপনি আমাকে বলেন। উনি বলেছেন না, এই ধরনের কোন কাজ ইসলামী আন্দোলনের কোন দায়িত্বশীল কর্তৃক হয় নাই। আমি এই সভা থেকে অনুরোধ করতে চাই, সংগ্রামী সাথীবৃন্দ, সকলের সমন্বিত চেষ্টায় যারা আমরা রাজপথে ছিলাম, এই বিজয় অর্জিত হয়েছে। কারোর প্রত্যেককে যেন এই বিজয় আর নষ্ট না হয়, সেদিকে আমি উভয় দলকে অনুরোধ
অনুরোধ করব, আমি আরো অনুরোধ করব আমার এই আজকে দেওয়া উপস্থিত হল সবাইকে, আমাদের একটা বদনাম আছে, আমরা মহল্লায় অমকের সাথে থাকি, তমকের সাথে থাকি। সম্মানিত উপস্থিতি, এই আন্দোলনের এই মিটিং থেকে আজকে আমরা শপথ নিয়ে যাব, আমাদের সাথে তারা থাকবে। কথা ঠিক না বেঠি? আমাদের সাথে তারা থাকবে, তাদের সাথে আমরা আর থাকবো না। যদি ইসলামী আন্দোলনের কর্মী হন, এখান থেকে ঘুরে যেয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সামাজিক দল গড়ে তুলতে হবে। সামাজিক দল গড়ে তুলে আমাদের নেতৃত্বে এই স্বাধীনতাকে টিকে রাখতে হবে ইনশাআল্লাহ। আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।